এরপর যুধিষ্ঠির দ্রৌপদীর সাথে দেখা করলে তার এমন দুর্দশা দেখে যুধিষ্ঠির ক্রোধিত হয়ে যমরাজের কাছে যান এই প্রশ্নের উত্তর জানার জন্য যে কেন এত বড় অন্যায় হলো দ্রৌপদীর সাথে, কেনই বা মৃত্যুর পর নরকবাস করতে হলো। জীবনকালে ভরা রাজসভায় এত অপমান আর বস্ত্রহরণের পরেও কি মন ভরেনি বিধাতার? এ কেমন বিচার যমরাজের? কোনো অপরাধ না করেও কেন এমন শাস্তি ভুগতে হচ্ছে দ্রৌপদীকে? যমরাজ তখন বলেন, কে বলেছে দ্রৌপদী অপরাধ করেননি? স্বয়ংবর সভায় তামাশা করে কে বলেছিল কর্ণকে সুতপুত্র? দুর্যোধনকে কে বলেছিল অন্ধের পুত্র অন্ধই হয়? এ জগতে পাপ করে কেউ রেহাই পায়নি, স্বয়ং ঈশ্বরও না। ভগবান হওয়ার সত্ত্বেও শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল সামান্য এক ব্যাধের তীরে, ফলে ছিল গান্ধারীর অভিশাপ। তো চলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে বলুন রাধা রাধা।